বাজরিগার পাখি পালনের সবচেয়ে মজার বিষয় হলো পাখি যখন ব্রিডিং করে বা ডিম দেয়, কিন্তু পাখি ডিম পাড়ার পর কি করবেন, কি সতর্কতা অবলম্বন করতে হবে, এই সময় পাখিকে কি খাবার খাওয়াবেন, এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। এছাড়াও আপনি কিভাবে আপনার পাখি থেকে আমার মতো সবগুলো বাচ্চা পাবেন, প্রত্যেকটা ডিম থেকে কিভাবে সবগুলো বাচ্চা পাবেন সেটাও ভিডিওতেই বলে দেব। তো আসুন শুরু করা যাক। নাম্বার 1, বাজরিগার পাখি ডিম পাড়ার পর সর্বপ্রথম আপনাকে পাখির খাবারের দিকে মনোযোগ দিতে হবে, কারণ এই ডিম পাড়াকালীন পাখির শরীরে প্রচুর ভিটামিন আর মিনারেলসের ঘাটতি দেখা যায়, যার ফলে পাখি সঠিক পুষ্টি না পেলে মারা যেতে পারে। এই কারণে ডিম পাড়ার সময়টাতে পাখিকে ভালো মানের খাবার দিতে হবে। ভালো মানের সিড মিক্স ব্যবহার করবেন। সিড মিক্সে চীনা ক্রাউন বেশি ব্যবহার করবেন, এতে ফিমেল পাখির হেলথ কন্ডিশন ভালো থাকবে। আর অতি অবশ্যই পাখির খাঁচার মধ্যে ক্যাটেল ফিশ বোন দিয়ে রাখবেন। এই ক্যাটেল ফিশ বোনটা ক্যালসিয়ামের প্রাকৃতিক উৎস, যেটা পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। আর এই ক্যাটেল ফিশ বোন পাখির ডিমের গঠনে সাহায্য করে, ডিমের উর্বরতা বাড়ায়, যার ফলস্বরূপ ডিমগুলো জমে আর বাচ্চাগুলো সুস্থ সবল হয়। এটা ছাড়াও পাখিকে বিভিন্ন শাকসবজি দিতে হবে, এতে পাখি আরও তাজা হয়ে উঠবে আর মা পাখির হেলথ কন্ডিশন ভালো হয়ে যাবে। আপনি পাখিকে সজনে পাতা, কলমি শাক, তুলসী পাতা দিতে পারেন, তবে এই শাকসবজিগুলো সপ্তাহে 2 থেকে 3 দিন দেবেন, কারণ অতিরিক্ত শাকসবজি দিলে পাখির পেটের সমস্যা হতে পারে। অনেকের পাখির আবার ডায়রিয়া হয়ে থাকে। আর অতি অবশ্যই পাখির খাবার জলটাকে দিনে অন্ততপক্ষে 2 থেকে 3 বার চেঞ্জ করে নতুন ফ্রেশ জল দিয়ে দেবেন, এতে করে পাখির শরীর ভালো থাকবে। 2 নাম্বার, পাখির খাঁচাটাকে প্রতিনিয়ত পরিষ্কার করতে হবে, কারণ অনেক সময় কি হয়, ইঁদুর, তেলাপোকা, পিঁপড়ে পাখির খাঁচায় এসে উপদ্রব করে আর পাখির ডিমগুলো নষ্ট করে ফেলে। তো এই ইঁদুর, তেলাপোকা আসে তার একটাই কারণ হলো পাখির খাঁচাটাকে অপরিষ্কার রাখা। অনেকে পাখির খাঁচা পরিষ্কার করার সময় পান না, তাই খাঁচাটার মধ্যে পাখির খাবারের উচ্ছিষ্ট পড়ে থাকে। আর এই পড়ে থাকা খাবারগুলো খাওয়ার জন্যই মূলত এই ইঁদুর, পিঁপড়ে আসে। তাই এই ইঁদুর, পিঁপড়ে, আরশোলা থেকে ডিমকে বাঁচাতে চাইলে পাখির খাঁচাকে নিয়মিত পরিষ্কার করতে হবে। এই সময় পাখিকে কোনোভাবেই বিরক্ত করা যাবে না। পাখির খাঁচার সামনে ঘন ঘন যাবেন না, এতে করে পাখি স্ট্রেসে চলে আসবে আর ভয় পেয়ে যাবে। সেক্ষেত্রে আপনার পাখির ডিমগুলো ভেঙে ফেলতে পারে। তাই যতটা সম্ভব পাখি থেকে দূরে থাকতে হবে। অনেক সময় বাড়িতে কোনো ছোট বাচ্চা থাকলে তারা সবসময় পাখিগুলোর সামনে যায় আর বিরক্ত করে, তো যতটা সম্ভব হয় তাদেরকে পাখি থেকে দূরে রাখুন। বিশেষ সতর্কতা, ডিম পাড়ার পর যতদিন পর্যন্ত পাখি ডিমগুলো না ফুটে ততদিন পাখিকে স্নান করানো যাবে না। ডিমগুলোতে জল লাগলে সব ডিম নষ্ট হয়ে যেতে পারে। এবার আপনার পাখি যদি এই গরমে ডিম দিয়েছে তাহলে কি করবেন? তো আমার পার্সোনাল মতামত থেকে বলতে পারি, এই সময় পাখি থেকে ব্রিডিং নেওয়া উচিত নয়, কারণ বাজরিগার 4 থেকে 10টি পর্যন্ত ডিম পেড়ে থাকে। এবার সেই ডিমগুলোকে ফোটানোর জন্য পাখিকে অনেক কষ্ট সহ্য করতে হয়। তার উপর গরমে তাপে পাখি এমনিতেই ঝলসে যায়, তাই গরমে পাখি থেকে ব্রিডিং নেওয়া উচিত নয়। এবার যদি ডিম পেড়ে দিয়ে থাকে তাহলে পাখির খাঁচাটাকে কোনো ঠান্ডা স্থানে রাখবেন, এতে পাখিগুলোর ভালো থাকবে আর আশা করব সব ডিমগুলো ফুটবে। এছাড়াও এই গরমে পাখিকে কোথায় রাখবেন, কি খাবার খাওয়াবেন, এই বিষয়ে জানতে হলে স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখুন। আপনার সাথে ওখানেই কথা হবে। টাটা।